শুধু শাস্ত্রে রামায়ণে দেখা যায় যে পঞ্চম মাসে গর্ভবতী অবস্থায় সীতাকে দিয়েছে তপবন মুনি, বাল্মীক মুনির তপবন। বাল্মীক মুনির তপবনে অন্নপর্বণ চোখে দেখেনি, ওইভাবে তো নয়। রামায়ণকে বুঝতে গেলে একটু সোজা কথাটাকে একটু ঘুরিয়ে বলতে হয়, একটু তবে অন্যভাবে বোঝা যায় যে তপবনে সীতাকে আপনি আচরিয়া ধর্ম জীবকে শিখায়। ভগবান ধীরে ধীরে নেমে আসে জীব জগতের মঙ্গল কামনায়, এই জন্যে আপনি আচরিয়া ধর্ম জীবকে শিখায়। পঞ্চম মাসের গর্ভবতী অবস্থায় অর্ধাঙ্গী সহধর্মী সীতাকে তপবনে দিয়েছে। কথাটা তো কেমন? ভগবান তিনি বোঝেন না, তিনি আমার বড় সতী বোঝেন। আমার মতো পাড়ার ক্যাবলা যে সেও তো বোঝে, আমার মতো ক্যাবলা সেও বোঝে যে আমার বউ সতী না অসতী। আর ভগবান বলেন ওইভাবে নয়, আমরা যেমন বলি ওইভাবে শুনিয়ে আসি। তাই আমি যদি উল্টো করি কথা বলি, সেইখানে কেউ বিতর্ক করতে পারে। প্রতিটা সংসারে রামচন্দ্র সীতাদের নিয়েই সংসার করে, সীতা ছাড়া আমাদের সংসার হয় না। এই সীতাদের পঞ্চম মাসের গর্ভবতী অবস্থায় যদি তাকে দিয়ে তপজপ করানো যায় তবে সে তপবনেই নয়। আর কুশীলবের মতো সুসন্তানের বাবুরা শুনতে পারে সর্বদাই। এই জন্যে সংসার জীবন বা বনবাস জীবন, এই যে সন্ন্যাস জীবন, সংসারে থেকে সন্ন্যাস জীবন আর বনবাস জীবন দুটো জীবনের মানে একটা। তা সংসারে থাকিয়াও বনবাস জীবন বা সন্ন্যাস জীবন যাপন করা যায়। এ কথা আমি মনে হয় আগেও বলেছি, এদিক কোন একটা জায়গায় বলেছিলাম যে রামায়ণকে ওই লীলা কাহিনীকে যদি বাস্তবের উপরে আলোচনা করা যায়, ওই তপবন ভূমিটাকে যদি বাস্তবের উপরে আলোচনা করতে হয়, তাহলে এই যে সীতাদের নিয়ে আমরা সংসার করি, আমার সাথেও তো না থাকে সীতা, আমি আমার নিয়ে বললাম। তাহলে পঞ্চম মাসের গর্ভবতী অবস্থা যখন হবে তখন তাকে যে তপজপ করতে হবে, সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ বা নাম সংকীর্তন, এইগুলো যখনই করবে সপ্তম মাসের গর্ভে সন্তানের স্থিতি যখন মা যেমনি যেমনি আচরণ করবে তেমনি তেমনি স্বভাব নিয়ে সন্তান জগতে জন্মায়। এমনি এমনি কথাগুলো বললাম না। যদি করণ না করা যায় সুসন্তানটি পাওয়া যাবে। করণ যদি না করি মাতৃ সাধনায় একদম সুসন্তান আসে জগতের গায়ে। পিতার সাধনার থেকে মায়ের সাধনা বেশি দরকার। এখন সীতাকে বনে দিয়েছে রামচন্দ্র, সীতাকে বনে দিয়েছে, তা কোন বনে দিয়েছিল? তপবন। ওই জন্য তপবনে এই যে প্রতিটা সীতাকে তপবনে দিতে হয়। কথাটা বোঝাতে পারলাম? এ কথা এখানে থাক। একটু লীলা কাহিনীকে না অবলম্বন করলে পরে তাকে একসঙ্গে বেশি কথা বললে মনে রাখা
পঞ্চম মাসে গর্ভবতী অবস্থায় সীতাকে দিয়েছে বনলাল আমি ব্যাখ্যাকে ভাবে দিলাম, বাস্তবের করিনি। এখন স্বর্ণ সীতা বাঙালি রাজ্য পরিচালনা করছে, কিন্তু দু চোখের জলে পক্ষ প্লাবিত করছে। বশিষ্ঠ তিনি এসেছে, দেখতে পায় রামচন্দ্রের চোখে জলরাশি দেখা যায়। দেখি রামচন্দ্র কেন হেরি তব বিমর্ষ ভীষণ মলিন বদন। সীতার জন্য আমার প্রাণটা কেটে উঠেছে, তাই চোখের জলে ধরেছে। কেন তোমার বামে দেখছি স্বর্ণ সীতা, আমার মা জানো কি কোথায়? গুরুদেব, আমি তো প্রজাদের মনতুষ্টি সাধনায় সীতাকে দিয়েছি গণা। আচ্ছা, প্রজাদের মনতুষ্টি সাধনা মানে আমার যখন একেবারে সত্য কথাটা, আমার যখন আমার মধ্যে যে প্রজাগুলো আছে, আমি যদি সত্যি সত্যি স্ত্রীর সঙ্গে, আমি যদি সত্যি সত্যি স্ত্রীর সঙ্গে এই যে সমভাব পরমাত্মাতে, একটা কথা আছে না, সমভাব পরমাত্মাতে, তাহলে সমভাব রেখে আমি যদি আমার স্ত্রীর সঙ্গে আচরণ করতে পারি, উপথে যদি না যাই, তাহলে আমার ভিতরে যাওয়া যাওয়া তাদের মনোরঞ্জন হবে, তো তারা বিমুখ হবে, কোনটা হবে? আমি ভিতর থেকে কথা বললাম, মনোরঞ্জন হবে। তাহলে এই প্রজাদের মনোতুষ্টি সাধনায় আমার যদি স্ত্রীর সঙ্গে সেই সদ ব্যবহার করতে হয়। বোঝা গেল কথাটা? আর এর থেকে বেশি বোঝাতে গেলে এই মায়ের সঙ্গে তো বলা যাবে, এর থেকে বেশি বুঝতে গেলে বুঝতে হবে। প্রজারা, আমার মধ্যে প্রজারা আছে, দশলিঙ্গ, সরিপুর, এদের যদি মনোতুষ্টি সাধন করতে হয়, তাহলে দশলিঙ্গকে একজন করতে হবে, সরিপুরকে আমার বশীভূত করতে হবে। তাহলে তুমি লক্ষ্মী ছাড়া নাম, তোমার এই দলটাই কোনো দাম, আমিও থাকবো না, এই আমি প্রস্থান দিলাম। অভিমান বছর যখন চলে যায়, আমি তখন ছুটি গিয়ে ধরেছে ক্ষমা মামা অপরাধ করবে না, তোমাকে ক্ষমা করা যায় না। আগে তো তোমার ব্রহ্ম হাজার করে বাতো দিন, তাহলে তো জগৎ সেটাকে অনেক আমি অসহায় নই, সীতাকে অনেকে অন্যায় করেছে ভাই, কিন্তু ব্রহ্মবাদে পাদবি কেমন করি, এইটা তো বুঝতে পারি। কেন তোদের আবারও কুম্ভকর্ণ বলিয়াছে, অনেক সে আবারও কুম্ভকর্ণ ছিল কম ব্রাহ্মণ। নাবি পদ্মা পদ্ম করি তার প্রতি প্রস্তমে বিশ্বস্ব হারিল না যখন হারি সুত তুই জগতে আছে মেরুদ ব্রহ্মবংশে তাদের এই ব্রহ্মবাদ পাপ থেকে আমি কেমন করে নিষ্কৃতি পেতে পারি? রামচন্দ্র ব্রহ্মবাদ পাপ থেকে নিষ্কৃতি পেতে যোগ্য ব্যক্তিতে পরিণত হতে আমাকে আমি কি যজ্ঞ করবো? গুরুদেব, তুমি একটা পক্ষমের যজ্ঞ করো। এই পক্ষমের যজ্ঞের উপাধি যজ্ঞের এলিহান সীতা এবং পক্ষীকে পুড়িয়ে ভস্মীভূত করে দিল। তাই তো হয় নাকি? সর্বং খল্লিদং ব্রহ্ম, সমগ্র জীবের মাঝে একই ব্রহ্ম বিরাজে। এটা কবি করবেন, অন্য যজ্ঞের কথা বলুন। রাহুল রামচন্দ্র কোনো একটা নরমের যজ্ঞ করো। এই নরমের যজ্ঞের উপাধি পৃথিবীর শ্রেষ্ঠ নরের বন্ধু কর্তব্য করে দিতে হবে, না হতি তবেই হবে করে পূর্ণ হয়। হবে না করবে পৃথিবীতে শ্রেষ্ঠ নর বলে আমরাই চারি ভাই। আইন অনুসারে মমবন্ধু কর্তন করে দিতে হয় যজ্ঞের পূর্ণ হবে, আদেশ করুন। লক্ষণ বলছে না দাদা, তা হবে তোমাকে যজ্ঞ ব্যক্তিটা পরিণত করতে হাসতে হাসতে মমবন্ধু কর্তন করে যজ্ঞের পূর্ণ হবে দান করবো, আদেশ করবো না, এই যজ্ঞ আমি করবো না। গুরুদেব, অন্য কোনো যজ্ঞের কথা বলুন। বশিষ্ঠদেব মৃদু হেসে তখনই দেখে বলছিলাম, আমি জানি আমি পূর্বের পূর্বে যে যজ্ঞের কথা বললাম তুমি করবে না, অবশ্যই যে যজ্ঞের কথা বলবো এই যজ্ঞই তোমাকে করতে হবে। যেমন
এই যে প্রতিটা মানব দেহ সাধুগুরু বৈষ্ণবদের ভাষা এটা দেহরাজ্য, আর আমাদের দেহরাজ্যে প্রতিটা দেহরাজ্যে শ্বেত বর্ণের একটা অশ্ব আছে। পরিষ্কার বলা যাবে না, শ্বেত বর্ণের অশ্বটাকে যদি গুরুর চরণে অর্পণ করে দেওয়া যায়, গুরুর কৃপা হলে পরে তবে আমি এইটাই কথাটা বলে গেলাম উজ্জ্বল। কিন্তু আমি একটু আলাদা ধরনের আলোচনা করি। অশ্বকে তো যজ্ঞ হবে, তাহলে কি অশ্বের যজ্ঞ হবে? সেই অশ্ব কি? অষ্টম বর্ণ। অষ্টম বর্ণ মানেটা কি? এই জগতে সাধুগুরু বৈষ্ণবদের কাছেই পাওয়া যায় সেই অষ্টম বর্ণের। যেমন আমার আদিত্য, আত্মহংকার, হিংসা, নিন্দা, কামনা, বাসনা, পরচর্চা, পরস্পর, এই অষ্টপাশ মুক্ত যিনি, অষ্টম বর্ণের অশ্বের মহাজন তিনি। অষ্টপাশ মুক্ত করতে না পারলে তার প্রাণের নৈবিক দাবি কোনদিন পৌঁছাবে না। তার পরিষ্কার কথা বললাম, অষ্টপাশ মুক্ত না করলে তার প্রাণের নৈবিক দাবি কোনদিন পৌঁছাবে না। তার তাহলে কোথায় আছে? অমরতিপুরী শৈবালপুরী মহারাজ, তার নামে কে? লক্ষণ। কেন লক্ষণ যাবে? আর দুইজন রয়েছে, শত্রুঘ্ন, ভরত, তারা যাবে না কেন? না, তারা যাবে না, লক্ষণই যাবে। কারণ লক্ষণ শব্দ অর্থটা কি? ভক্ত যখন অষ্টপাশ মুক্ত হয় তখন ভক্তের সুলক্ষণ জন্মায়, ভক্তের তখন সুলক্ষণ জন্মায়। এই জন্যে ভক্তকে লক্ষ্য করে ভগবান ভাই পবিত্র পবিত্র আর সত্যবাদী হবে। হরিকে হরি তোমাকে ডাকিবে। অষ্টপাশ মুক্ত যদি কেউ হয়, তার বাবাকে ডাক্তার না, হরিকে তার ডাক্তার না, হরি তাকে ডেকে নেয়। সারাদিন হয় নানা কথার মধ্য দিয়ে আমরা দিন কাটাই, একবারও কি কর্মের মধ্য দিয়ে ভগবানের চরণ স্মরণ করি তো, ভগবানের চরণে লক্ষ্য করি তো? অবশ্য আমার মতো যে কয়জন, সে কয়জন তো করে না, সাধুগুরু বৈষ্ণব তারা তো করে। ভগবান চরণ লক্ষ্য সর্বকর্মের মধ্য দিয়েও যদি ভগবান চরণে কেউ লক্ষ্য করে, ভগবানকে যেটাও লক্ষ্য করে, ভগবান তাকে লক্ষ্য করে। নানান কোথায় দিন কাটালাম, ভগবানের দিকে তাকালাম না, নাম করলাম না, তার স্মরণে লক্ষ্য রাখলাম না, ভগবান খাইয়ে দিয়ে কারণে আমার দিকে লক্ষ্য করে বসে থাকবে নাকি? ভগবানের অনেক কাজ। এই জন্যে যেমন লক্ষ্য করতে পারে মহারাজকে লিখে দিচ্ছে যাবে লক্ষণ। তাহলে লক্ষণ ছাড়া অন্য কেউ যাবে না। শৈবালপতি অষ্টপাশ মুক্ত হয়ে চোখের জলে বক্ষ প্লাবিত হচ্ছে, ভগবান প্রতীক্ষায় দিন কাটায়। লক্ষণ গিয়ে শৈবালপতিকে প্রণাম জানিয়েছে। ভক্তকে ভগবান প্রণাম করে দেন। যদি তেমন প্রাণের ভক্ত ভগবান পান, সেই ভক্তকে ভগবান প্রণামও দেন। অভক্তকে নয়, ভক্তর চরণেই ভগবান প্রণাম করে। শৈবালপতি ভক্তকে গললগ্ন কৃতবাসকে লক্ষণকে প্রণাম করেছে। ঠাকুর লক্ষণ এতদিন পরে প্রভুর কাছে অবধার কথা মনে পড়ে, তাই তোমাকে পাঠিয়েছে আমার ধারে, বলো কিসের কারণ? শৈবালপতি আমার দাদা করবেন অশ্বমেধ যজ্ঞ, তোমার নাকি আছে? অষ্টম বর্ণের অশ্ব, হ্যাঁ আছে। অশ্বটি দান করো, করবো,
তবে এই অশ্ব নেওয়ার পূর্বে 300 মিটার করতে হবে। মম সম্ভব হবে আমি যাহা চাইব আমাকে দান করতে হবে। বলো তোমার কিসের প্রয়োজন? যুদ্ধ, অর্থ, সন্ধি আর প্রয়োজন রামানুজ লক্ষণ মুক্ত হস্তে তোমায় তাহাই করবে দান। বলো তোমার কিসের প্রয়োজন? এই জগতে আমি একজন রাজা, আমার অর্থের অভাব নেই, কিন্তু আমার সে পরমার্থ নাই। যে পরমার্থের বিনিময় শেষের দিনে সে ভবনদীর পানি দেওয়া যায়, সেই ভবনদীর পার ঘাটে আমি যে একজন ভিখারি মাত্র। সেই পরমার্থ এই জগতে সাধুগুরু বৈষ্ণবের শ্রবণ করা। এই মোহমায়ার রূপ সংসারে থেকে থেকে আমার করে আমার গোড়া দিন চলে গেছে। একে একে আমার গোড়া দিন ফুরিয়ে গেছে। ভগবান গুরু কীর্তন শ্রবণ আমার হয়নি, আরুর সঙ্গ ভক্তের সঙ্গটা আমি পাইনি। এই জন্যে পরমার্থ জোগাড় করতে পারিনি। জগতে কারো সঙ্গে আমার যুদ্ধ বিদ্রোহ হয় না, তাই হয় না। একজন ভক্ত কৃষ্ণ ভক্ত যদি একজন কৃষ্ণ ভক্ত গেলে, আমি কিন্তু ভক্তের কথা বলছি, ভক্ত একটা হচ্ছে ভক্ত আর একটা হচ্ছে শক্ত ভক্ত। আমি ভক্তের কথা বললাম, শক্ত ভক্তকে একদিকে রাখলাম। কৃষ্ণ ভক্ত একজন কৃষ্ণ ভক্তকে দেখবে জয় রাধে গোবিন্দ বলে থাকে ভক্তে নেই। একজন হরিভক্ত আর একজন হরিভক্তকে যখন দেখতে পাবে জয় হরিচাঁদ গুরুচাঁদ বলে ভক্তে এই হলো ভক্তের স্বভাব। আমি জানি এই মায়াময় সংসারে আমি একদিন এসেছি, একদিন আমাকে ছেড়ে চলে যেতে হবে। আমি চিরকালের জন্য আসিনি। আমার কালের যত ব্যথার কথা লক্ষণ, ঠাকুর লক্ষণ, আমি তোমার চরণে করবো অর্পণ। তুমি নিয়ে আমার প্রভুর অন্তরের চরণ প্রান্তে পৌঁছে দেবে। আমার ইহ জগতের সমস্ত কর্ম যেদিন শেষ হয়ে যাবে, আমার পঞ্চভৌতিক দেহ জগতে পড়ে যাবে, প্রাণ পাখি দিয়ে সেই ভগবতীর কিনারে দাঁড়াবে। সেদিন আমি ডাকি মাতা ডাকি নাম কবুল আছি যেন তাদের পাখি নিজ করে কৃপা করে নিজ হস্ত করে ঘাট হয়ে ভগবানের চিন্তা তুমি করতে। যেটার নাম নিতে পারে সে নাম করবি এই ভব শরীর হয়ে যায়। তোমার মতো ভক্ত কুলে বসে কাঁদাবে না, নাম তরুণী তিনি ভব সিন্ধু পার করে দেবে। অশ্বটিকে দান করো। যখন মনানন্দে অশ্বটিকে দান করেছে লক্ষণ অযোধ্যায় গিয়ে দাদার চরণে করেছে নিবেদন। রামচন্দ্র বলছেন এখন কি কর্ম সাধন করতে হবে? একটা জয় পদ্ম চতুর্দেশ করিয়া জয় অশ্ব আসিলে আপন আঙ্গি নাই অশ্বমন্ড কর্তন করে যজ্ঞের পূর্ণাহুতি দান করি যোগ বল অশ্বকে পুনর্জীবিত করতে হবে। আপনি লিপিবদ্ধ করুন, আমি শ্রবণ করছি। বশিষ্ঠ দেব জয়পদ্ম তারিখ স্মৃতি ভাষা অযোধ্যায়
একমাত্র অখিলের পতি এই অশ্ববাদী হবে সতী সতী মায়ের পুত্র হলে অশ্ববাদী অসত্য পুত্র সঙ্গে ছেড়ে দিয়ে অশ্ববাদী কৌশল্য নন্দন শ্রীরাম পাত্রখানা লিপিবদ্ধ করে যখন নাম করে অর্পণ করে রামচন্দ্র দেখতে পায় অবশেষে যে ভাষাটা লেখা হয় যুদ্ধ অবসম্ভাবী ভাগ্যের উপর নির্ভর করে দেখতে লক্ষণ চতুর্দিকে সকলের কনিষ্ঠ দাদা শত্রু ঘর কলেজে বলছে দাদা আমার অনেক দিনের আশা আমি দিগ্বিজয় বীর হতে চাই না 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 তোমাকে যেতে হবে না লক্ষণ যাবে লক্ষণ তীরন্দাজ আমি বুঝেছি আমি তো তোমার একটা অযোগ্য ভাই এই অযোধ্যার কোনো শুভ কর্মে আমার লাগবার উপায় নাই এই মুহূর্তে রাজবেশ পরিত্যাগ করে সন্ন্যাসী বেশ ধারণ করে আমি তীর্থে তীর্থে করবো পর্যাটন মনে করবো অবাধা ঘরে বেরিয়ে অযোধ্যায় নাই রামচন্দ্র দেখতে পাই ছোট ভাইকে কি কষ্ট দেবে ঠিক আছে শত্রু ঘন তুমি যাবে দিগ্বিজয় শত্রু ঘন অন্তরম অনন্ত শান্তিকে সমন্ত সারথীকে বলছে সারথী তোমরা আমার রথ আমিও কোনো কোনো অঙ্কের সাজ সেজে সমন্ত সারথী রথ সুসজ্জিত হচ্ছে ও ভারত
যে জয় করা হয়ে গেছে, ত্রিদেশ জয়ী হয়েছে, আমাদের জয়ী হয়ে গেছে। দক্ষিণ দেশে যাবো না মনে আছে, বাবু না, চলো অযোধ্যা ফিরে যাই। এখনো তো দক্ষিণ দেশ বাকি আছে। দক্ষিণ দেশে যেতে হবে না, একমাত্র বীর ছিল লবণ নামে দৈত্য। আমি খেলিবার বাধ্যতাকে বিনা করি, বীর শূন্য মেদিনী, সেখানে গিয়ে লাভ নাই। কবে কোন বীর ছিল তাকে নিধন করে এসো, এখন কোন বীর জন্ম নিল তো নিতে পারে। হ্যাঁ, এখন যদি কোনো বীর জন্মগ্রহণ করে তারা নিতান্ত শিশু এই চর্চায়, সে নিতান্ত শিশুর সঙ্গে আমার মতো সত্য করে যুদ্ধ করলে কলঙ্কর বিশ্বে। অহংকার করবেন না ছোট রাজা, অহংকার পতনের মূল কারণ বুঝলেন? প্রভুর আদেশ যখন চতুর্দেশ জয় করার জন্য আমাদের দক্ষিণ দেশে যেতেই হবে। যেতে হবে, না গেলে হবে না, দক্ষিণ দেশে যেতে হবে। এখন দক্ষিণ দেশকে সাধুগুরু বৈষ্ণবরা যেভাবে ব্যাখ্যা দেয়, এটা উত্তরাঙ্গ আর নাভির নিম্নে দক্ষিণ দেশ। দক্ষিণ দেশ বলতে হলে চতুর্বর্গ বলবেন না, তাহলে ধর্ম গল্পটা কম করো তোমরা। নাভির নিম্নে যে দক্ষিণ দেশ বর্তায়, কয়জন আছে লোকের গায়ে, ওই দেশ ওই হয়। একমাত্রই পথ হচ্ছে একজন সদ্গুরুর স্মরণে আশ্রয় নিতে হয়। সদ্গুরুর স্মরণে আশ্রয় নিয়ে পরে গুরু কৃপা করে দক্ষিণ দেশে জনকৌশল যখন শিখিয়ে দেয়, সেই কয়জন জয়ী হয়। কথাটা সহজে বললাম, কিন্তু কর্মটা তো করণ করা চাই। বলা যত সহজ, কর্মটা কঠিন। আমি শুধু একজন দুইজনের কথা বললাম না, আমি সমগ্র মানবের কথা বললাম। এই জন্যে অশ্বিনী উষার কথার মধ্যে দিয়ে একটা কথা পাওয়া যায়, পায়ের পায়ের কথা বলে, কারণ রসনা অশ্বিনী সে রস না, যে রস তোর উপাসনা। গুরু দিল কর্ণ সাধনা ধর্ম আনন্দ প্রাণন্তে পূজাসি না ভরে। গুরু কি ধর্ম চিন্নি না মানব জন্ম যাইবি ফলে। তাহলে গুরুকে চিনতে হবে, সদ্গুরু চিনে তার স্মরণে গিয়ে নিজেকে সমর্পণ করতে হবে। আর গুরু কৃপা যখন করবে তখন রণকৌশল শেখা যায়, তখন সে দক্ষিণ দেশ জয়ী হয়। আমার মতো অভাগা যারা দক্ষিণ দেশে গেলেই কি তাদের হয় বপসা না, কিন্তু সাধক অশ্বিনী ভাষাটা কোন জায়গায় আমার ভব নদী
বুঝবেন পশ্চিমের এই কথার ধারা। সত্যঘন বোঝে না, তাই বারবার ডেকে বলছে বীর শূন্য মেদিনী দক্ষিণ দেশ। আর ওদিকে চিত্রকূট পর্বতে বাল্মীক মুনি ধ্যান জমি ধ্যান আঁকি মেরে দিয়েছে। যজ্ঞাশ্ব দক্ষিণ দেশে আসতে চায় সত্যঘন বীর শূন্য মেদিনী বলে আখ্যায়িত করে। হে প্রভু রাম দয়া, তুমি কি আমার মনের কথা বোঝো না? আমার এই যে মন দিয়ে বসে বসে তুমি তো আমাকে দিয়ে সত্য কাণ্ড না করেছো। আর যদি লোকের সম্পূর্ণ থেকে যাবে আমার আমার মন কথা না। ভক্ত যখন চোখের জল ছেড়ে দিয়ে ভগবানকে আত্মনিবেদন করে, ভগবানকে বলতে পারে দুটি চিন্তা করছো কেন তুমি? তোমার অবশ্য পূর্ণ করতে আমি তীরের জয় হয়েছে সত্য ঘটনা। আত্মহংকার মাত্র হয়ে গেলে বলছে চিন্তা করো না, তুমি এক্ষণে ছুড়ে যাও সীতার নিকট থেকে কুশীলকে ভিক্ষা করে আনো। ভগবানের নিয়ে যখন পেয়েছে চোখের জল মোচন করে উদ্দেশ্যে সত্য ভগবানের বলছে সত্য ঘন তুমি আমার লক্ষ্মী দেবীর শূন্য আমার লক্ষ্মী দেবীর শূন্য নয়। আমি এক্ষণে ছুটে যাবো মহারাজ দেবীর নিকটে, তার চোখের জল ভাসতে ভাসতে তখন ভগবান অভিনয় রওনা করেছি। আমি পরীক্ষা করে অবয়বটাকে ব্যক্ত করলাম। যে কোন ভক্ত আমার দেখার দরকার নাই, যে নামে যার বিশ্বাস সে ভাই সেই তার আসল নাম হলে নামে ইষ্ট ইষ্ট তুষ্ট তবেই জীবের নাম। যে নামে যার বিশ্বাস সে ভাই সেই কেউ কালীকে ভালোবাসে, কেউ শিবকে ভালোবাসে, কেউ কৃষ্ণ ভালোবাসে, কেউ হরি ভালোবাসে। ভালোবাসা তার অর্থ নেই। তাহলে যে যে নাম নিন না কেন সেই নামের মধ্য দিয়ে নাম নিতে নিতে যেন চোখে দয়া নাম যুক্ত প্রেম যুক্ত নাম তাতেই পারে পরিণাম। চোখের জল যতক্ষণ নাম নিতে নিতে না ধরে ততক্ষণ নাম পরিপূর্ণতা প্রাপ্ত হয় না। এই জন্য মণি ঠাকুরের এই আবারটাকে আমি ব্যক্ত করলাম। তখনই দেখতে পাই মায়ের দুটি নন্দন কুশীলক ক্ষণে ক্ষণে ধরনের ধুলায় খেলা করছে, ক্ষণে ক্ষণে মাতৃ স্নেহ লাভ করছে। মায়ের কোলে শিশু দোলে এমন সোহাগী জগতে মেলে তাকিয়ে আছে। মনে মনে বলছে কুশীলক কত ভাগ্য নিয়ে তোরা প্রভুকে জন্মেছিস। জগৎ জননী মায়ের কোলে ছত্র নামে মাতৃ স্নেহে তৃপ্তি লাভ করছি। সারা নিরভরা মাতৃ স্নেহ থেকে বলছি কুশীলক আমাকে একটু মাতৃ স্নেহ লাভ করতে দিয়ে কুশীলক।
না দাদু, আমাদের মাকে স্নেহ তোমাকে পেতে দেবো না, আমাদের মাকে মা বলেও ডাকতে দেবো না। তুমি এখান থেকে অনেক দূরে চলে যাও, জীবনে কখনো আর এখানে আসবে না। তোরা দুটি ভাই আর ভাবিনি মা সীতা ছাড়া আমার আর কেউ নাই। আমার তো মা আমি জানি মা সীতা জগৎ জননী। আমি তো জগতের বাইরে নয় রে কুশিকা, আমি তো জগতের মাঝে মায়ের একটি অভাগা সন্তান। তোদের সম্পর্ক আমি ডাকবো না, আমি অদূরে গিয়ে মৃত্যুতলে বসে বসে নয়ন নিয়ে ভেসে ভেসে কর্ণ কুঠিরে যখন সীতা মাতা কর্ণ গোচারো হয়েছে, পাগলিনী ন্যায় ছুটে এসেছে। ও পিতা, তুমি কেন কাঁদছ? আমি তো জানি এই মায়াময় জগতে তোমার তো কোনো অভাব নাই, তুমি কেন কাঁদছ? মনি ঠাকুর সজল নয়নে করে বলে বলছো, মা তুই জানিস আমার অভাব নাই, কিন্তু অভাব না থাকলে এ ভুমণ্ডলে কেউ কোনোদিন কাঁদে না। মা, আমি যে তোর নিকট কিঞ্চিৎ ভিক্ষার জন্য এসেছি, আমায় কিঞ্চিৎ ভিক্ষা দে মা। সঙ্গে সঙ্গে মনি ঠাকুরের চরণ যুগলে জড়িয়ে ধরেছি। কবিতা, ভিখারিনীর কাছে ভিক্ষা চাইলে ভিক্ষা তো মেলে না পিতা। আমি একদিন রাজবন্দিনী ছিলাম, কত ভিখারি আমার দ্বারা সে ভিক্ষা আমি দেই বলে সে দাঁড়িয়েছে, আমি আশাতেই তাদের ভিক্ষা দিয়েছি। কিন্তু আজ যে আমি পথের কন্ট্রোলে বলো চার বিশ্বতা, তুমি বলো পিতা আজ আমার কি
যখন আমি জন্ম দিলাম যখন মাত্রে যঠরে 5 মাস আমার বয়স হয়েছিল জানো যে মা আমাদের পাখিদের ওই আমি ভাসিতে গেলাম সেদিন খুশি পরিণয় হয় সেগুলি সবে বলে
কুশীলব ভিক্ষা করতে এসেছি। তুই যে ধনের জন্য কাঁদছিস এ ধন নয়। আমি ভিক্ষা করতে এসেছি তোর ওই পরম ধন কুশীলব। আমার স্বপ্ন দিবসের জন্য ভিক্ষা দে মা। যখনই কুশীলবকে ভিক্ষা চেয়েছি কোনো কোনো চরণে জল জড়িয়ে রয়েছে পিতা। জগতে আছে নাকি এমন কোনো মাতা আছে সন্তান ভিক্ষা দেয় না? আমি তোমার কুশীলবের মুখ চেয়ে বেঁচে আছি। প্রভুর বিরহ নামে আমি যখন মুহূর্ত হয় তখন আমার কুশীলব জানতে পেরে আমাকে বেশি বেশি মা মা বলে ডাকে। আর কি জানো আমার স্বয়ং কুশীলব যদি বলতে হয় ওরা আমার দুই পাশে আমার প্রভুর কথা থাকবো কি নয় তোমার তোর মা বোলাটা বন্ধ হবে না। কুশীলব সারাদিন আমার বড় ভূমি রক্ষা করবে, সন্ধ্যায় এসে আবার থেকে বাঁধবে না। তুই যদি আজ কুশীলবকে আমার ভিক্ষা না দিবি তাহলে তুই জানবি আমাদের সপ্তকাণ্ড রামায়ণ গ্রন্থখানা কোনোদিন পূর্ণ হবে না। কবিতা তোমার সপ্তকাণ্ড রামায়ণ গ্রন্থকে পূর্ণ করতে আমার বলিতে তাই যদি হয় আমি আর বাধা দেব না। ঠাকুরের সঙ্গে যদি যাই তুমি এই বনবাজে একা একা কাঁদতে কাঁদতে প্রাণ ত্যাগ করবে মা। আমি আর কাঁদবো না রে কুশীলব। আমি বুঝেছি জগতে দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখ কিস। তোরা যা, আমি একাকিনী পদ্মকুটে থাকবে নয়ন নীরে ভেসে ভেসে প্রভুর গুণগান গাইব। যা কুশীলব। উনি করে যখন কুশীলব তর্পণ করে দিয়েছে
মনে মনানন্দে বড়ভূমিতে প্রসার হয়েছে। মা দু চোখের জল ভাসছে, উত্তর দিকে অমন কতবার তাকিয়ে আছে। এই হলো মা, মায়ের বিকল্প হয় না। আশ্রমে উপস্থিত হয়েছে, ডেকে বলছে খুশিরাম, মাকে কাঁদিয়ে আমি কেন তোমাদের নিয়ে এসেছি জানো? আমাদের বনভূমি তোমাদের রক্ষা করতে হবে। আমরা কি পারবো রক্ষা করতে? পারবে। আমি যোগ বলে যত মান পেয়েছি একে একে তোমাদের দুই ভাইকে শিক্ষা দিচ্ছি। মনি ঠাকুর মন্ত্রপুত করে যত বার প্রতিহতবার বসিল ছাড়ে। বান পরিচালনা হতে হতে একসময় দেখতে পাই কুশলভ বান পরিচালনায় পারদর্শী হয়েছে। ও কুশলভ, আমার আর চিন্তা নাই, আমি বুঝেছি তোমরা দুই ভাই আমার বনভূমি রক্ষা করতে পারবে। তোমাদের আর একটা কর্ম করতে হবে। আবার কি করবো? দীক্ষা মন্ত্র নিতে হবে। আমাদের জেলায় আমরা বাঁচতেছি না, উনি আবার দীক্ষা মন্ত্র নিতে। দীক্ষা মন্ত্র কে দেবে আমাদের? আমি দেব। সরস থেকে স্নান করে দুই ভাই বসো আমার দুপাশে, আমি তোমাদের দীক্ষা মন্ত্র প্রদান করব। দাদা ঠাকুর, আমরা স্নান করে এসেছি, দান করুন দীক্ষা মন্ত্র। দেখি কি দিয়েছে। নেতাজিদের আগের নাম ছিল, সেই নাম কি নাম? নেতাজিদের আগে যে নাম নারায়ণ পরাবে শিক্ষা দিয়েছি সম্পর্কে আমি কি হয়েছে জানিলে যদি মানে গুরু বলিয়া তুষ্ট করে এই দক্ষিণা দিয়া। গুরুদেব, মা আমাদের জন্ম দুঃখিনী, থাকিয়া প্রায় বড় মাঠে কোথায় পাবো গুরু দক্ষিণা? তাই বললে হয়, গুরুকরণ করতে হলে গুরু চরণে মুদ্রা করতে হয়। তোমাদের কাছে নাই আমি জানি, তাই দেখো এই বড় মাঝে কত মুনি বেশি ধনী গলি বসে আছে ভগবান সাধনায়। তোমরা গিয়ে তাদের চরণের ধারে ধরে প্রার্থনা করো বারে বারে, গুরু দক্ষিণা দেবার করে এসেছি আপনাদের চরণের ধারে, দয়া করে আমাদের কিছু দক্ষিণা করে ভগবান। দিন দক্ষিণ রন্ধন দেখে পাই দেবে তোমাদেরকে, যাও না ভিতরে তাই করবো না ভিক্ষা করে নিয়ে গুরু দক্ষিণা দেবো। তুমি কুশীলভ ছুটে চলেছে ভিক্ষা ভিক্ষা দেবে।